চলো বন্ধুরা আমরা দেখে নিই কালার করার সময় আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো কি কি, আর দ্বিতীয়বার কিন্তু সেই ভুলগুলো যাতে না করি সেই জন্য আজকের ভিডিওটা। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি যে কালারটা নিয়েছি সেটার নাম আর আমি মেনশন করছি না, তোমরা এটা নিতেই পারো। এটার কালারটা কিন্তু খুব ভালো হয়, তবে এখানে ছবির মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছ মানে বাক্সটার গায়ের মধ্যে, এই কালারটা কিন্তু পুরোপুরি এইভাবে আসে না। আর এই কালারের মধ্যে যা যা দেওয়া রয়েছে একটা গাইড বুক, একটা ডেভেলপার কালার, আর এখানে রয়েছে একটা শাইন টনিক। তো এইগুলোই রয়েছে, আর রয়েছে গ্লাভ। আর কালারটা পুরোটাই আমি নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমার হেয়ারের মতো যাদের লম্বা চুল তাদের কিন্তু দুটো লেগে যাবে, আমার কিন্তু দুটোই লেগেছে। আমি একটাই তোমাদের সাথে মিক্সড করে শেয়ারটা করেছি। তো দেখো আমি এখানে পুরো কালারটা নিয়েছি, আর কালারটা দেখে মনে হচ্ছে অনেকটা লাল, কিন্তু এতটা লাল আসবে না। তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রথমে আমি হাতে গ্লাভস পরে নিয়েছি। গ্লাভস পরে নিলে অনেকটা সুবিধে হয়। এই যে প্রথম ভুল হচ্ছে আমাদের একদম স্কাল্প থেকে কালার লাগানো। যে কোনো কালার যদি আমরা একদম স্কাল্প থেকে লাগাই, মানে সাদা চুল বাদ দিয়ে যারা আমরা নর্মাল কালার করতে চাইছি তারা কিন্তু একদম এই রুট থেকে কালার লাগাবো না। তাতে যে ভুলগুলো হয় তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, তাহলে নিজেরাই বুঝতে পারবে। আমরা এইভাবেই কিন্তু কালার করা শুরু করি, একদমই ছাড়ি না, একদম স্কাল্প থেকে কালার লাগানো স্টার্ট করি। আমি পুরো হেয়ারটাতেই করব, আর তোমাদের সাথে শেয়ার করার জন্য নিজে আরেকবার ভুলটা না হয় করেই নিলাম। তো তোমাদের কারা কারা এরকম ভুল করো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর কিন্তু তোমাদের এরকম ভুলটা হবে না। তো দেখো এইরকম আমরা স্কাল্প থেকেই পুরোপুরি কালারটা লাগাতে থাকি, একদম ছাড়ি না। কিন্তু কালার লাগানোর প্রসেস এটা নয়। কালার যখন আমরা লাগাই তখন স্কাল্প থেকে 1 থেকে 1.5 ইঞ্চ মতো আমাদের হেয়ার ছেড়ে দিতে হয়। তাতে আমাদের হেয়ার ফলের প্রবলেমটাও হয় না, তার সাথে প্রভিডেন্ট কালারটাও হেয়ারের মধ্যে খুব ভালোভাবে আসে, আর লুকটা কিন্তু খুব ভালো লাগে দেখতে, যেটা আমরা অনেকেই কিন্তু করি না। আমরা কালার করতে গিয়ে একদম হেয়ারের গোড়া থেকে কালারটা করতে থাকি। হেয়ারে প্রচুর পরিমাণে কেমিক্যাল, যেই কেমিক্যালগুলো আমাদের স্কাল্পে বা চুলের গোড়াতে লাগলে আমাদের চুলের মধ্যে বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে থাকে। যেমন হচ্ছে আমাদের হেয়ার ফল প্রচুর পরিমাণে বেড়ে যেতে থাকে, হেয়ার ড্রাই হয়ে যেতে থাকে, ড্যামেজ হয়ে যায়, আর খুব কম সময়ের মধ্যেই চুলের মধ্যে পাকা আসা শুরু করে, মানে চুল পাকতে শুরু করে। তো এই সমস্ত সমস্যাগুলোর সাথে সাথে হেয়ার ড্রাই হয়ে যাওয়া, আনহেলদি হেয়ার পাওয়া, এগুলো কিন্তু এটারই কারণ বেশিরভাগই হয়ে থাকে। আমরা কালার করতে খুব ভালোবাসি, কিন্তু কালারটা যদি আমরা এভাবে স্কাল্প থেকে টেনে টেনে করি তাহলে কিন্তু সেটা ভীষণ চুলের জন্য ক্ষতিকারক হয়ে থাকে। তো দেখো আমি তোমাদের জন্য এই ভুলটা করেই নিলাম। তো ভালোভাবে আমি পুরো কালারটা চুলের মধ্যে লাগিয়ে নিয়েছি, এইভাবে র্যাপ করে আমি রেখে দেবো এটা 30 মিনিট, 30 থেকে 45 মিনিট পর্যন্ত রাখবো আমি। তারপরে কিন্তু আমি হেয়ারটা ওয়াশ করে নেব। আমার একটা কালারে হয়নি, আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি দুটো কালার ইউজ করেছি। যাদের বড় চুল তারা কিন্তু দুটো কালার ইউজ করতে হবে, আর যারা মানে কম চুল আছে তারা কিন্তু একটা কালারই নিয়ে নিতে পারো। অনেকটা কালার থাকে, কোনো রকম প্রবলেম হবে না। এটা দিয়ে তোমরা হাইলাইটও করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। হাইলাইটের জন্য এই কালারটা ভীষণ ভালো কাজ করবে, তবে যে যতটা লাল দেখছো ততটা লাল কিন্তু হবে না। চলো আমি হেয়ারটা ওয়াশ করে নিয়েছি, আর আমি তোমাদের সাথে রোদের মধ্যেই শেয়ার করলাম। দেখো একদম হালকা সুন্দর একটা কালার এসছে। এই কালারটা সামনে থেকে খুবই সুন্দর লাগে, ক্যামেরাতে এতটা ক্যাপচার হচ্ছে না। এবার ভুলগুলো দেখো। এই যে আমি পুরো গোড়া থেকে করেছিলাম, এর ফলে তোমরা দেখেই বুঝতে পারছো যে চুলের গোড়া থেকে খুব বাজে একটা লাল কালার এসছে, যেটা দেখতে একেবারেই কিন্তু ভালো লাগছে না। আমাদের লুকটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, মানে এটা ভালো লাগছে না। এরপর আমি একটু ব্ল্যাক কালার নিয়ে 1 থেকে 1.5 ইঞ্চ হেয়ারে কিন্তু এটা লাগিয়ে নেব। তাতে করে হেয়ার কালারটা খুব ভালো লাগবে দেখতে, মানে ফেসের মধ্যে ভালোভাবে সেট হবে, আর একটা সুন্দর লুকও কিন্তু দেবে। মানে যেটা আমরা চাই ঠিক সেইভাবেই কিন্তু পাবো। পার্লারে বা স্যালনে যেভাবে কালার করে দেয় ঠিক সেই রকমই তোমরা বাড়িতে বসে কিন্তু নিজেরাই করতে পারবে, যদি এই ভুলগুলো তোমরা না করো। তো দেখো আমি এইভাবে হেয়ার ওয়াশ করে নেওয়ার পরের দিন কিন্তু আমি এই কালারটা লাগিয়েছিলাম, ব্ল্যাক কালারটা। কারণ যে ভুলগুলো করেছি সেগুলোতে এবার সংশোধন করতেই হবে না, সেই কারণে কিন্তু আমি এইভাবে আবার ব্ল্যাক কালারটা লাগিয়ে নিয়ে আবার আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর আমি হেয়ারটা খুব ভালোভাবে ওয়াশ করে আসি। চলো এরপর দেখো কি সুন্দরভাবে লাগছে না কালারটা দেখতে, হেয়ারের মধ্যে একদম সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। তোমাদের কি এই ভিডিওটা হেল্পফুল মনে হলো, বা তোমাদের মনে হয় তো এরকম অনেকেরই হয়ে থাকে? যাদের মনে হয় তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের কোনোভাবে হেল্পফুল মনে হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।